আসসালামু আলাইকুম। অনেক ভারাক্রান্ত মন নিয়ে এই ভিডিওটি রেকর্ড করছি। যেহেতু প্রবাসে থাকি, আসলে অনেক চিন্তা। দেশের বিষয় নিয়ে তো ভাবতেই হয়। সবচেয়ে বড় চিন্তা যার যার পরিবার নিয়ে। যে প্রবাসে আমরা আছি, তার পরিবারকে কে দেখে রাখছে। তা যাই হোক বন্ধুরা, যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি, ছোট্ট রামিসার সাথে যা ঘটে গেছে, এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়। এটা আসলে আমাদের সমাজে ঘটে চলা এক চলমান যেন প্রক্রিয়া। এমন ঘটনা মাঝে মাঝেই ঘটছে দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু বিচারহীনতার কারণে এটা চলমান রয়েছে। অপরাধীরা ভয় পাচ্ছে না। জানি না আসলে বাংলাদেশের প্রশাসনিক এই টালমাটাল অবস্থা কেন, বিচারহীনতার সংস্কৃতি কেন। এটা শুধু এখন না, অনেক আগে থেকেই চলে আসছে, যার জন্যই অপরাধগুলো চলমান। আমি এই প্রবাসে আছি, এখানেও অপরাধ হয়। কোনো দেশ অপরাধ মুক্ত নয়, কিন্তু এদেশে অপরাধ হলে অপরাধীকে দ্রুত শনাক্ত করছে অথবা তাৎক্ষণিক গ্রেপ্তার করছে এবং তার বিচার কাজও সম্পন্ন হচ্ছে খুব দ্রুত গতিতে। কিন্তু বাংলাদেশে এমনটি হচ্ছে না। আমি মাগুরা জেলার সন্তান। এই কিছুদিন আগে আসিয়া নামে একটা শিশু এইভাবে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করলো। তখন স্থানীয়ভাবে শুধু না, সোশ্যাল মিডিয়া জুড়ে সারা বাংলাদেশব্যাপী এমনকি বিশ্ব এটা নিন্দা জানিয়েছে। কিন্তু তার বিচার কি আজও শেষ করতে পেরেছি? পারিনি। যাই হোক বন্ধুরা, এখন আসি আসল কথায়। একটা মেয়ে স্কুলে যাওয়ার আগে নিখোঁজ। তার মা তাকে খুঁজতেছে খুব চিন্তিত মনে। হঠাৎ করে তার বাসার অপোজিট ফ্ল্যাটে তার শিশু বাচ্চাটির জুতা দেখতে পাই। দরজায় নক করে, কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশকে খবর দেওয়ার আগে মায়ের মন তো অবশ্যই একটা অমঙ্গলের আশঙ্কা সে আঁচ করতে পেরেছিল। যখন পুলিশকে খবর দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে, তার সে আশঙ্কা সত্যি হয়। সে তখন সেটা মেনে নিতে পারেনি। তার মেয়ের নিথর দেহ খাটের তলে, তাও মুন্ডুবিহীন। তখন ওই মায়ের অবস্থা কেমন একটু ভেবে দেখেছেন কি? আমি গতকাল কর্মক্ষেত্রে ছিলাম। থাকলে তো আসলে মোবাইল ফেসবুক স্ক্রল করা সম্ভব হয় না সবসময়। মাঝে মধ্যে যখন একটু ফ্রি থাকি, ঢুকি, দেখি টোটাল ফেসবুক স্ক্রল করলেই শুধু এই নৃশংস ঘটনাটি চলে আসছে। তখন আমার মনে একটা আরও খারাপ লাগছে। আমার মেয়েটার নামও, আমার যে কন্যা, আদরের কন্যা, তার নামও রামিসা। এই ধরনের 7 বছর বয়স পূর্ণ হবে আর 2-1 মাস পরে। বিষয়টা নামের সাথে মিল আরও। আমি কান্নাই করে দিয়েছি এই বিষয়টা নিয়ে, যে আসলে এই মেয়ের বাবারা কি এরকম চিন্তা করবে, মারা কি চিন্তা করবে কোনো শিশু কি নিরাপদ নয়? এখন আরও খারাপ লাগছে বিষয়টা যখন আমি নিউজটা পড়ছি। ওই অপরাধী, ওই জানোয়ার, তার স্ত্রী তাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করেছে এই বিষয়টার জন্য, এবং অপরাধ সংঘটিত হওয়ার পর তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। একজন নারী, একজন, সেও হয়তো মা নাকি জানি না, তার সন্তান আছে কিনা, সে কি করে পারল এই অপরাধের কাজে সহযোগিতা করা এবং পালিয়ে যেতে সাহায্য করা? পোস্টমর্টম রিপোর্ট হাতে পেয়েছে। পোস্টমর্টম রিপোর্ট দেখা যাচ্ছে তাকে হত্যার আগে নৃশংস অত্যাচার তার উপর সংঘটিত হয়েছে। আমরা আহেমে জাহিলিয়াতের যুগ জেনেছি, পড়েছি ইতিহাস থেকে। সেখানে জীবন্ত কন্যা শিশুকে নাকি কবর দেওয়া হতো, দাফন করা হতো। তার থেকেও এটা ভয়ঙ্কর। আমরা কোন সমাজ বসবাস করছি এই বিচারহীনতার কারণে? আমরা কি চিন্তামুক্ত থাকতে পারবো না? আমার শিশু কন্যা বাচ্চা কি বাহিরে ঠিকমতো সুন্দর পরিবেশে খেলাধুলা করতে পারবে না? সে কি এই নৃশংসতার শিকার হবে? এটা এখন প্রতিটা বাবা মার একটা চিন্তার বিষয়।
বিশেষ করে আমি আছি প্রবাসে, আমার মেয়েটাকে নিয়ে তো আমি চিন্তা করি। কালকে রাত্রে সত্যি আমি ঘুমাইতে পারিনি আমার এই মেয়েটার কথা মনে পড়ে। আবার দেখছি যখন এই মেয়েটার বাবা হাউমাউ করে কাঁদছে, সে যখন বলছে যে এদেশে বিচার চেয়ে কী করবো, বিচার তো পাবো না, তখন এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা আসলে ওই সময় ওই বাবার মনের অবস্থা কেমন, সে তো উম, পাথর হয়ে গেছে, পাথর থেকে যেন তার শব্দ বের হচ্ছে এমন অবস্থা। তখন এক শ্রেণীর লোক এই ভিডিও তারা তৈরি করে, তারা মুখের উপর আলো দিচ্ছে, লাইটিং করে ভিডিও করছে। আপনারা এই ভিডিও আপনাদের করতে কে কে বলেছে এইভাবে? আমরা আসলে এম, সবাই যেন নিজেকে সৎ ভাবি, সবাইকে যেন নিজেকে ইয়ে ভাবি, কিন্তু আসলে কাজের কাজটা করার সময় আমরা অনৈতিকভাবে ভাবে এই বিষয়গুলো করি। তাকে সান্ত্বনা তো দিতেই চাই না। ভিডিও ঠিক আছে, ভিডিও করছে, কিন্তু সে ভিডিওটা জাঁকজমকপূর্ণ করছে, লাইটিং করছে, উপর থেকে কেউ ক্যামেরায় ই করছে, ও করছে এই। তা যাই হোক, এখন বাংলাদেশ প্রশাসনের কাছে, সরকারের কাছে আকুল আবেদন, এটা আজকের না, দীর্ঘদিন যাবৎ যাবৎ চলে আসছে এই ধরনের সহিংসতা, কিন্তু বিচারহীনতার কারণে এইগুলো হচ্ছে, অপরাধীরা ভয় পাচ্ছে না। আমি চাই এই জানোয়ারের বাচ্চাকে, এই জানোয়ারকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হোক। একটু আমাদের গতানুগতিক বিচার ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে, যে না, বাংলাদেশের বিচার ব্যবস্থায় এইভাবে এইভাবে শাস্তির কোনো বিধান নাই, এইভাবে ইয়ে নাই, তার বিচার হবে আপনার আদালতের মাধ্যমে। কিন্তু আদালতের বিচার যে দীর্ঘসূত্রিতা, এটার জন্য অপরাধীরা পার পেয়ে যায় বিভিন্ন ফাঁক ফোকর খোঁজে। প্রথম প্রথম এই যেমন আমাদের মাগুরা আসিয়া হত্যাকাণ্ড, প্রথম প্রথম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আহ, নেতৃবৃন্দ তারা এই নিয়ে হা হুঙ্কার করেছে। এখন দেখুন সবাই ভুলে গেছে। কালকের নিউজ দেখলাম যে আসিয়ার মা বলছে যে আমরা গরিব মানুষ, নিজেই খাবো না, আদালতের পাড়ায়, আদালতের বারান্দায় ঘুরঘুর করবো, বিচারিত হচ্ছে না। তা যাই হোক, বন্ধুরা, এই যে যে বর্তমান আমিষ হতো, এটাও হয়তো একদিন, 2 দিন, এক সপ্তাহ, 1 মাস পর এটাও ধামাচা পড়বে। আমরা খোঁজও নিব না যে সে অপরাধী গ্রেপ্তার হয়েছিল, তার কি হয়েছে, সে কোন পর্যায়ে আছে। আরেকটা কথা বলি, এদের পক্ষে কোনো উকিল লড়বেন না, আসলে লড়ে, এই যে আসিয়ার বিষয়টা, সেখানেও লড়ছে। তা কি বলবো, নিজেকে শান্ত নিতে পারি না। এই অনৈতিক কর্মকাণ্ডগুলো দেখলে পারে, এই দেশের পরিবেশ পরিস্থিতি দেখলে পারে ভালো লাগে না। মনে হয় কোন দুনিয়াতে আমরা আছি। ধর্মীয় নৈতিকতার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব, কোনো কিছুই আমাদেরকে যেন পরিবর্তন করতে পারছে না। আমরা পরিবর্তন হব কবে? দেশটা ভালো হবে কবে? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিটা অনিয়ম, অপরাধের বিরুদ্ধে আসলে আমরা সোচ্চার হই, সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।